পুষ্পাঞ্জলি। কোথায় কণ্ঠ? এই কণ্ঠ, কি ব্যাপার? তুমি হঠাৎ যেন গিয়েছিলে, তুমি আমার রাখাল রাজ্যে, তোমাকে পাঠিয়েছিলাম আমার রাখাল রাজ্যের দিনহীন প্রজা তারা শান্তি পেল, কিন্তু সেই খবর আনতে আনতেই তুমি গেল। কণ্ঠ, আমি যে একটুকু ভালো লাগছে না, ক্লান্ত হয়ে যাচ্ছি। আমার রাখাল রাজ্যের গরিব দুঃখী মানুষ তারা কি শান্তিতে বসবাস করছে না অশান্তিতে বসবাস করছে? বলো। ধন্যবাদ, তোমার কথা শুনে যেন আমি সর্বদাই খুশি হয়েছি। আমার রাখাল রাজ্যের গরিব প্রজা তারা সুখে বসবাস করছে, তাদের সুখে আমি সুখী, তাদের দুঃখে আমি দুঃখী। কিসের জানি কান্নার শব্দ আসছে পিছন থেকে, তুমি একটু পথে আগলিয়ে চলে যাও। যদিও কোনো গরিব দুঃখী মানুষ আসা হয়, তাহাকে সসম্মানে দরবারে হাজির করো। ও ভগবান, তুমি সহায় থেকো, আমার রাজ্যের মানুষ যেন সুখে বসবাস করে। তোরা দয়া হলো রসনা রে বাবা, তোরা দয়া গন, তোরা দয়া লাল রে বাবা, তোরা দয়া গন, তোরা দয়া লাল রে বাবা, দয়া গন, তোরে সাগর রে বাড়িতে কেউ আসছেন? গো দাদা, বাড়িতে কেউ আসছেন? আমার তো একটু আশ্রয় দিবেন দাদা। কে যেন বাহির থেকে করুণ শুনে আমাকে ডাকছে, বাড়ি থেকে আছেনি। গো দাদা, অনেক বেকুরে পড়ে আপনার কাছে একটু আশ্রয় চেয়েছি দাদা। সকালে হলেই সূর্য উঠলেই আমার দেশের বাড়িতে আমি চলে যাবো দাদা, আমি একটু আশ্রয় দিবেন দাদা। এবং তোমার কি হয়েছে? তুমি যেন তোমার বুক ভরা চোখের জল কিছুতেই বুঝতে পারছিলাম। আমার রাজ্যে তোমার কেন কি হয়েছে? তুমি আমার কাছে আশ্রয় চেয়েছ, বলো বলো, খুলে বলো। আমার এই দুঃখের কাহিনী শুনলে আপনি ঠিক থাকতে পারবেন দাদা? আপনি শুনতে চান? আমি 6টি পুত্র নিয়ে। ঠিক আছে ওগো পরদেশী, তুমি যখন আমার রাজ্যে প্রবেশ করেছিলে, আমি তোমার চোখের জলে বুক ভাষা, আমি যে স্থির থাকতে পারছিলাম, আমি যে ওই ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছিলাম আমার এই রাখাল রাজ্যের অতীত সবাই এমন একজন পরদেশী, এমন একজন বিনাশীকেই আমি আজকে যাপন করতে দেব না। কিন্তু তোমার দেখেই আমি যে স্থির থাকতে পারছিলাম, তাই আমি তোমাকে ওই আশ্রয় সরাতে আশ্রয় দিলাম। চলো, কিন্তু তবে একটি কথা, বলেন দাদা। আগামী
আগামীকাল সূর্যটার সাথে সাথে তুমি চলে যাবে তোমার দেশে। যাবার সময় কিন্তু আমার সাথে সাক্ষাৎ করে যাবে। ঠিক আছে দাদা, সূর্য উঠলেই সকাল হলেই আমি আপনার সাথে দেখা করি, আমার দেশের ভেতরে রওনা হবো দাদা। ঠিক আছে, তুমি আর চায়শালায় যাপন করো, আমি তোমার খানার ব্যবস্থা করছি। ঠিক আছে। তুমি আমাকে অপমান অপদস্থ করে গায়ের ধাক্কা দিয়ে পাশাপ থেকে বের করে দিয়েছিলে। আমি বলেছিলাম চার সদাগর এই জিগার বেচি একদিন তোমার ভাগ্যের পরিণাম কি তা তুমি দেখতে পারবে। তাই আমি আজ তোমার পাশে এসেছি। দেখো আজ তোমার ভাগ্যের পরিণতি কি দেখে যায়। সারা জীবন সেই কষ্টে যন্ত্রণায় লাঞ্ছনায় দুটো দুটো মরবে। দেখো তোমার ভাগ্যের পরিণাম কি। একদম চলে যাচ্ছি। আমি হঠাৎ যেন ঘুমের ঘরে আমি এমন একটি দুঃস্বপ্ন দেখতে পেরেছি। রানী যেন অন্দরমহল থেকে বারবার চিৎকার করে বলছে, গো মহারাজ, আমার এই যেমন অমূল্য রতন কণ্ঠহার হারানো গিয়েছে। আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও সেই রানীর কণ্ঠহার আমি খুঁজে পাইনি। কিন্তু আশ্চর্য, কিছুই তাকে বুঝতে পারছি না। এই যেমন কিভাবে চোর ঢুকিল, কিভাবে? প্রভু আপনি কি বাড়িতে আছেন? রানীর কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। দ্বিগুণ খুন মাথায় চেপে উঠেছে। এই রাখাল রাজ্যে প্রবেশ করে এমন কোন চোরের পায়ের মাথার সবচেয়ে রানীর কণ্ঠ হারানো কণ্ঠের মালা চুরি করেছে। আশ্চর্য! মনে পড়েছে আগামীকাল সূর্য ওঠার সাথে সাথে আমি যাবার অতীতশালায় পরদেশিকে আশ্রয় দিয়েছিলাম। সেই পরদেশি অতীতশালা থেকেই চলে গেছে আছে, তা আমি এখন নীল চোখে দিয়ে দেখব। এই তো পরদেশি ঘুমন্ত অবস্থায় সে এখন আছে। ওগো পরদেশি, তুমি তো ঘুমে নিদ্রা যাচ্ছ, পূর্ব দিকে সূর্যোদয় হচ্ছে, তুমি তোমার দেশে যাবে। উঠো দাদা, শরীর তো অনেক ক্লান্ত, কখন যে আমি ঘুমিয়ে পড়েছি তা তো আমি নিজেও জানি না দাদা। ওগো পরদেশি, সকাল হয়েছে, সূর্য উঠেছে, আমি আপনার সাথে কথা বলছিলাম, আমি আপনার সাথে দেখা করি, আমার দেশের বেতন যাত্রা করবো। বিদায় দেন দাদা। ওগো পরদেশি, আমি তোমাকে তোমার দেশে যাবার বিদায় দেব ঠিক করি। কিন্তু এই রাখাল রাজ্যে ওই কন্দর মহলের প্রাসাদে এমন এক ঘটনা ঘটেছে, তা বলতে যেন আমার মুখে আসছে না। কিন্তু না বলে যে আমি পারছি না, না বলে যে পারছি না, আমি কি করবো? আমার কি হয়েছে
আপনি নির্ভয় বলেন আমার কি দাদা ওগো পরদেশি বলুন এই রাত্রিতে আমার রানীর কণ্ঠহার যে হারানো গিয়েছে কিন্তু তন্ন তন্ন করে খুঁজেছে কোথাও পাইনি কিন্তু আমি যে বাধ্য হয়ে তোমাকে শ্বাস করব না দাদা অনেকদিন বেকার পরে আপনার বাড়িতে আপনার বসাতে আছে হয়েছি আপনি আমাকে সাজ করবেন ঠিক আছে সাজ করেন দাদা কিন্তু পরদেশে তাও মনে রেখো যদি শ্বাস করে রানীর কণ্ঠর হার তোমার কাছ থেকে পাওয়া যায় তাহলে তোমাকে এমন শাস্তি করবো সেই শাস্তি দেখেই এই রাখাল রাজ্যের তামাম মরণ ভয়ে সে উঠবে ওই গাছের পাতা পর্যন্ত কেঁপে উঠবে ঠিক আছে দাদা আমি সব মাথা বেঁধে নেবো আমি কখনো চুরি করি দাদা মিথ্যা বাদ করি না দাদা আমি কখনো চুরি করি দাদা বলো বলো এই কণ্ঠহার তোমার কাছে কি করে আসতো যতক্ষণ পর্যন্ত না বলবেই ততক্ষণ পর্যন্ত আমার হাতের বিষাক্ত চাবুক তোমার পৃষ্ঠে দড়ি জড়বে
চাবুক, আমি যতটি চাবুক তোমার গায়ে ছোঁয়ার করেছি সেই চাবুক আমার গায়ে বাঁধি মারো। দাদা তুমি তোমার ছোটবেলাকার রাজার রাজা বন্ধু, তুমি তোমার চিন্তা করো নাই তাই তোমাকে আঘাত করেছ। বলো দাদা, তোমার এই হাল হলো কি করে? সত্যি পুত্র নিয়ে কালীদের সাগর বাড়িতে গেছিলাম, পদ্মা তুমি ঝড়ে তুলে চোদ্দদিনে মধ্যে পছন্দ দিয়ে তাই তো বাঁচতে বাঁচতে চলেছি যে তোমার রাজ্যে বন্ধু। পদ্মা পদ্মা পদ্মা, ওরে বেঈমান বিশ্বাসঘাতক ডাইনি, এমনই অপরাধ করেছিল তোর কাছে এই চম্পাই নগরের চাঁদ সদাগর। তুই তোর চত্বরিকা মত করে কালিদাস সাগরে ডুবিয়ে তার ছয় মুদ্র বাজি ভাল্লা সব হারিয়ে এখন এই চাঁদ সদাগরকে এখন সর্বহারা পাগল নিয়ে এই রাকাল রাজ্যে প্রবেশ করেছে। ওরে বেঈমান বিশ্বাসঘাতক, যদি তোকে একদিন পাই চরম প্রতিশোধ নিব। দাদা এসো দাদা, বন্ধু এসো। দোষে
বলো দাদা তুমি তোমার চোখে বলছো